ভিনিসিয়াস জুনিয়র টু আর্সেনাল, বাট হোয়াই, কেন? মানে ভিনিসিয়াস এমন একজন প্লেয়ার আমাদের রাইভাল টিমের, যাকে আমরা অনেক বেশি এনজয় করি। আমি জানি যে সে অনেক কাজ কাম করে, যেটাতে অনেক সমালোচনা হয়, কিন্তু আনন্দের জায়গা করে কিন্তু ভিনিসিয়াস। কারণ আমরা দিন শেষে ফুটবলটাকে অ্যাজ এ ফান হিসাবে নেই, আনন্দের জায়গা হিসাবে নেই, এন্টারটেনমেন্ট হিসাবে নেই, অনেক তর্ক করি, অনেক ফান করি। ভিনিসিয়াস আমাদেরকে এই জায়গাতে অনেক কিছু দেয়। ভিনিসিয়াস আমাদেরকে সেই এন্টারটেনমেন্টটা প্রোভাইড করে। ভিনিসিয়াস জুনিয়র নিজের চেহারা পরিবর্তন করছে, দ্যাট ডাজন্ট মিন তাকে ক্লাব পরিবর্তন করতে হবে। ওয়াই? কেন আর্সেনাল? ভিনিসিয়াস জুনিয়র এখন হয়তো বোঝে নাই যে রিয়াল মাদ্রিদ, মানে এই যে জার্সি, এটার ওয়েট কতটুকু, এটার ভ্যালু কতটুকু। আমার মনে হয় না যে ভিনিসিয়াস যদি এই রিয়াল মাদ্রিদ জার্সিগুলো অন্য টিমের জার্সি পরে, তাহলে তাকে নেক্সটে আপনি ব্যালন ডিওর র্যাঙ্কিং এর টপ 10 এও হয়তো দেখতে পাবেন। মানে বলা যায় না, এটা না হওয়াটার সম্ভাবনা রয়েছে কিন্তু। এরকম আমরা প্রিভিয়াসলি ভুল নেইমারকে করতে দেখেছি পিএসজিতে যেয়ে। পিএসজি এখন হয়তো দুর্দান্ত দল, বাট এই ভুলটা করেছে। ভিনিসিয়াস এটা করবে জানি না। কিন্তু কথা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কন্ট্রাক্ট রিনিউ করতেছে না রিয়াল মাদ্রিদের সাথে। রিয়াল মাদ্রিদের প্রায়োরিটি লিস্টে এখন ভিনিসিয়াসের কন্ট্রাক্ট রিনিউটা আছে। কিন্তু ভিনিসিয়াস এই কাজটা করতেছে না কেন? ভিনিসিয়াসের অফারটা পছন্দ হয় নাই। ভিনিসিয়াস যে স্যালারি ডিমান্ড করতেছে সেইটা রিয়াল মাদ্রিদ পে করবে না। রিয়াল মাদ্রিদ যেটা পে করবে ভিনিসিয়াস সেটাতে রিনিউ করবে না। এখন যদি ভিনিসিয়াস আলটিমেটলি রিনিউ না করে, তাহলে কি হবে? তাইলে ভিনিসিয়াসকে নেক্সটে ফ্রিতে ছাড়তে হবে। এবং এই কাজটা কি রিয়াল মাদ্রিদ করবে? না। রিয়াল মাদ্রিদ অলরেডি নিজের টিমটাকে গুছাই ফেলতেছে। রিয়াল মাদ্রিদ যে ম্যানেজার আসছে জোসে মরিনো, এই মানুষটা যখনই আসে, সে আসার সঙ্গে সঙ্গে একটা মেসেজ কিন্তু দিয়ে দিয়েছিল যে এই টিমে রাজা হবে একজন, এবং সেই রাজাটা হয় ভিনি হবে, না হলে হয় এমবাপ্পে হবে। সো কাউকে হয়তো টিম ছাড়া লাগতে পারে, এবং সবাই গেস করতেছিলাম আমরা তুলনামূলক যে হয়তো ভিনিকেই ছাড়তে হতে পারে। যদিও ফ্যানরা চাচ্ছিল যে এমবাপ্পেকে দল ছাড়া হোক, কিন্তু দিন শেষে এমবাপ্পের নামটা আসলে অনেক বড়। তো এমবাপ্পের কথাটা আসে নাই, ভিনিকেও রাখতে চাই রিয়াল মাদ্রিদ। কিন্তু এই মুহূর্তে ভিনিসিয়াস যে কাজগুলো করতেছে, বা ভিনিসিয়াস যে একসেপ্ট করতেছে না রিয়াল মাদ্রিদের অফারটা, এইটা সিচুয়েশন খারাপ করে দিয়েছে। যার জন্য এই আর্সেনাল রিউমারটা উঠতেছে, এবং আর্সেনাল যদি সে চলে যায়, এটা ভিনির জন্য কতটুকু কি হলো জানি না, বাট আর্সেনালের জন্য বিগ থিং হবে। বিকজ ভিনিসিয়াস দুর্দান্ত প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট প্লেয়ার। এবং সে যেই দলেই যাবে সেই দলে ডোমিনেন্স থাকবে। এবং প্রিমিয়ার লিগে যদি আর্সেনালে যায়, আর্সেনাল রিসেন্টলি লিগ জিতেছে, তাদের যে প্রিমিয়ার লিগ জেতার যে ডোমিনেন্স, সেইটা যদি মেনটেন করতে চায় তারা, তাহলে ভিনিসিয়াসের মতো প্লেয়ারের কিন্তু দরকার আছে। আর এই কাজটাই ভিনিসিয়াস গেলে হবে। কিন্তু ভিনিসিয়াসের নিজের কি ক্ষতি হচ্ছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে। কেন যাবে ভিনিসিয়াস? চেহারা পরিবর্তন করছে, আর এখন সে ক্লাব পরিবর্তনের পায়তারা করতেছে। সো দিন শেষে মানে হোসে মরিনো আসার পরে গেস করছিলাম রদ্রিগো হয়তো চলে যাবে, কিন্তু ভিনিসিয়াসের রিউমারটা এত ফাস্ট আসবে এবং আর্সেনালের সাথে সোজাসুজি কানেকশন হয়ে যাবে, এটা খুব টাফ। আর আরেকটা বিষয় বলতে হয় যে আপনি যখন দেখবেন যে ভিনিসিয়াস আসলে ক্লাব ছাড়ার পরিকল্পনা করতেছে, তখন আরো ক্লাবকে কিন্তু এন্টার নিতে দেখবেন এই রেসে। এবং সেই জায়গাতে হাল্যান্ডের বেস্ট ফ্রেন্ড এই মুহূর্তে ভিনিসিয়াস। তারা ইনস্টাগ্রামে বিভিন্ন কমেন্টে রিপ্লাই দেয়, একে অপরের সাথে ম্যাচ শেষে কথা বলে, তারপর হচ্ছে একসাথে ট্রাভেলিং এ যায়, সময় কাটাচ্ছে। সো আপনি যদি অবাক হবেন না, ম্যানচেস্টার সিটি এনি টাইম এই রেসে জয়েন করে ভিনিসিয়াসকে দলে ফেরানোর ক্ষেত্রে। সো যখন ভিনিসিয়াসের জন্য এত ক্লাব উঠে পড়ে লাগবে, ভিনিসিয়াসের ভালো লাগতেই পারে যে হ্যাঁ, আমাকে তো সবাই চাচ্ছে। কিন্তু দিন শেষে যখন রিয়াল মাদ্রিদ জার্সিটা উতরাই যাবে না, তখন ওয়েক আপ টু রিয়ালিটি একটা মোমেন্ট আসবে ভিনিসিয়াসের জন্য, এবং সে বুঝতে পারবে যে না, জিনিসটা আসলে কতটুকু ভালো হলো না কতটুকু খারাপ হলো। রিয়াল মাদ্রিদ ডিওমান্ডের জন্য অলরেডি 100 মিলিয়ন অফার করেছে। ডিওমান্ডের ডিলটা প্রবাবলি হয়েই যাচ্ছে, বিকজ রিয়াল মাদ্রিদ অল আউট নেমেছে আসলে এই প্লেয়ারটার জন্য। সো ডিওমান্ডের ডিল মোটামুটি হয়ে যাবে, আপনি বলতে পারেন যে গেস করা যায় যে কোন ডিলটা আসলে হবে, এই ডিলটা হয়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে আপনার কিলিয়ান এমবাপ্পে আপনার দলে অলরেডি রয়েছে, ব্রাহিম দিয়াজ আছে, রদ্রিগো আছে। রদ্রিগোর চলে যাওয়ার কথা থাকলেও যদি কোনো কারণে ভিনিসিয়াস চলে যায়, সেক্ষেত্রে হয়তো রদ্রিগোই হয়তো দিন শেষে দলে থেকে যাবে। মাস্তান্তুনহ হয়তো লোনে চলে যাবে অন্য কোনো দলে। এনরিক আসলে দলে ফিরবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এনরিককেও আসলে লোনে পাঠানোর একটা সম্ভাবনা আছে, বা দলেও থেকে যেতে পারে যদি হোসে মরিনোকে সে ইমপ্রেস করতে পারে, বা মরিনো কি ডিসিশন নিচ্ছে তার উপর নির্ভর করছে। সাথে আপনার ব্রাহিম দিয়াজের মতো প্লেয়ার রয়েছে আপনার দলে। এন্ড অফ দ্য ডে আপনি এই মুহূর্তে খুব বেশি ফরওয়ার্ড আপনি দেখবেন না যে রিয়াল মাদ্রিদে আছে। কিন্তু ভিনিসিয়াস যখন চলে যাবে, এই যে ট্রান্সফার ফিটা যেটা রিয়াল মাদ্রিদ পাবে, সেটা দিয়ে আরো কোনো বড় কোনো সাইনিং যে হবে না, বা ভিনি চলে গেলে সেই জায়গায় রিপ্লেসমেন্ট করার জন্য আরো কোনো বড় নামকে নিয়ে আসবে না, এটা কোনো গ্যারান্টি নাই। সো ভিনিসিয়াসকে প্রেসার ক্রিয়েট করার জন্য ডিওমান্ডিকে অফার করা হয়েছিল, এরকম গেস করা হচ্ছিল, বাট এখন বোঝা যাচ্ছে যে না, রিয়াল মাদ্রিদ আসলেই সিরিয়াস ডিওমান্ডির ব্যাপারে। সো ডিওমান্ডি আসতেছে এমবাপ্পের সাথে একটা পারফেক্ট কম্বিনেশন। সে লেফট উইং রাইট উইঙ্গার দুই জায়গাতে খুব দুর্দান্ত প্লেয়ার, দুই সাইডে খুব ভালো খেলতে পারে, একদম কমফোর্টেবলি খেলতে পারে। লাইক হচ্ছে আপনি বলতে পারেন ডেমবেলে যেমন দুই সাইডে লেফট উইং রাইট উইং বোথ সাইডে খেলতে পারে, ডিওমান্ডিও মোটামুটি ওই রকমই একজন প্লেয়ার। সো এখন ভিনিসিয়াস আর্সেনালের জন্য দুর্দান্ত ব্যাপার, কিন্তু ভিনিসিয়াসের জন্য কতটুকু কি, এটা মানে বোঝা খুবই কঠিন। তো আমার কথা হচ্ছে যে কেন
মানে আমরা ভিনিসিয়াসের মতো এন্টারটেইনিং প্লেয়ার লা লিগা থেকে চলে যাক, বিকজ আমরা দিন শেষে লা লিগাটা সবথেকে বেশি এনজয় করি। সো দিন শেষে লা লিগা থেকে চলে যাক, এটা আমি অ্যাজ এ রাইভালও চাচ্ছি না। আর এমবাপ্পে, ভিনি এই জিনিসটা আমাদের বার্সা ফ্যানদেরকেও মজাই দিত, আনন্দই দিত। সো আমরা চাই না যে ভিনিসিয়াস চলে যাক। আর এইবার তো ভিনিসিয়াস তার চেহারাও পাল্টাইছে, একটু মজা হইতো। মানে দেখতে ভিনিকে ভিনির মতো লাগতো না, একটু অন্যরকম ফিল দিত। ইন্টারেস্টিং ব্যাপার হইতো। কিন্তু দিন শেষে আমি জানি না আসলে কি হবে? কেন? মানে ভিনিকে যাইতে হবে কেন? কন্ট্রাক্টটা রিনিউ করে নিলেই তো পারে ভাই। ক্যারিয়ার তো এখন বহুত কিছু পইড়া আছে। টাকা-পয়সা কামাইতে গেলে বহুত সময়, মানে ৩০ পার হইলেই আপনি ওই সৌদি যেয়ে টাকা-পয়সা কামাইতে পারবে। সো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অফারটা অ্যাকসেপ্ট করতে সমস্যা কোথায়? আমার আমার হিসাব আসতেছে না এই জিনিসটা।